নমস্কার, মেক মানির পক্ষ থেকে আমি কৌশিক চ্যাটার্জি। আজকে আপনাদের সামনে সকালবেলা আবার এসেছি। গতকাল আমি ভিডিও করতে পারিনি, আমাদের টিম আমার একটু ক্লাস করানো নিয়ে ব্যস্ততা ছিল, তাই আমি পারিনি করাতে। আমাদের ভিডিওতে অনেকে দু এক জায়গায় কমেন্ট করেছেন দেখে যে তারা নিফটির লেভেল নিয়ে, কিন্তু তারা যে লেভেলটা নিয়ে কোয়ারি করছে সেটা আসলে ফিউচারের লেভেল। আমরা কিন্তু স্পটে, নিফটি স্পটের লেভেল দিই, ফলে আপনারা যারা ফলো করবেন নিফটি স্পট ভ্যালুকে ফলো করবেন। তো আজকে আমাদের যে যে নিফটির যে ডেলি লেভেল, প্রত্যেক দিনের যে লেভেলকে অ্যানালিসিস করা হয়, জয়দীপ সিনহার নেতৃত্বে করা হয়, সেই হিসেবে আজকে রেজিস্ট্যান্স আছে 24,644, প্রথম রেজিস্ট্যান্স। সেকেন্ড রেজিস্ট্যান্স 24,684, তারপরে 24,716, সাপোর্ট আছে 24,605, 24,584 এবং 24,544, এবং উনি ওনার টিমের মতে ক্রুশিয়াল লেভেল অ্যাবাভ 24,728 এবং বিলো 24,544, অর্থাৎ 728-এর উপরে ট্রেন্ড আপ হতে পারে আর 24,544-এর নিচে ট্রেন্ড ডাউন হতে পারে। এটা হচ্ছে মোটামুটি আমাদের টিমের মতামত আজকের নিফটি। আবার আমরা দুটো শেয়ার নিয়ে একটু কথা বলবো। একটা শেয়ার হচ্ছে, আমরা আগে ওই শেয়ারটাকে বলেছিলাম, শেয়ারটা ট্রিগার করেনি, পিআই ইন্ডাস্ট্রি। পিআই ইন্ডাস্ট্রি গতকাল ক্লোজিং দিয়েছে 4114, আবার সেই লেভেলটা 4150, যেটা বলেছিলাম 4150-কে যদি ভেঙে ট্রেড করে তাহলে এই শেয়ারটাকে ধরা যেতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য। অল্প কেউ ইন্টারডেতেও প্রফিট নিতে পারেন, সুইং করেও প্রফিট নিতে পারেন। এছাড়াও আর একটা শেয়ারও আপনারা ফলো করতে পারেন, সেটা হচ্ছে কোলগেট পামোলিভ। শেয়ারটা যদি 2865-67 এটাকে ভাঙে তাহলে এটা তো একটা ছোট্ট সুইং ট্রেড পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মনে রাখবেন, যে লেভেলকে বলছি সেই লেভেল ভাঙলে তবেই ঢুকবেন। আর অল্প সামান্য প্রফিট হলেই বেরিয়ে যাওয়া ভালো। এই মুহূর্তে নিফটি একটা কনসলিডেশন জোনের মধ্যে রয়েছে। এখনও ইন্ডেক্সকে, নিফটিকে ঠিকভাবে আমরা এখনও বোঝা সম্ভব হয়ে উঠছে না যে অ্যাকচুয়ালি কোন দিকে যাবে। ফলে এই কনসলিডেশন জোনটা রয়েছে 24,700, 750, 800, এই জোনটাতে কিন্তু যথেষ্ট রেজিস্ট্যান্স ফেস করতে হবে নিফটিকে। এই জোনটাকে যদি খুব জোরে, খুব প্রেশার নিয়ে ভাঙতে পারে তাহলে অবশ্যই 25,000 প্লাস বা 25,000-এর দিকে নিফটি একটা র্যালি হবে। ফলে এই এই জায়গায় একটা কনসলিডেট করছে নিফটি। ফলে এখানে স্টকের ক্ষেত্রে ছোট ছোট মুভ যেগুলো পাওয়া সম্ভব নিয়ে বেরিয়ে যাওয়াই ভালো। বড় মুভ পাওয়া ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। যদিও কালকে কতগুলো শেয়ারে ম্যাসিভ মুভমেন্ট হয়েছে, ক্লিন সায়েন্স, মলটেক, এগুলোতে বিভৎস মুভমেন্ট হয়েছে। এই শেয়ারগুলোকেও নজরে রাখতে পারেন, ইমিডিয়েটলি নয়, যেহেতু একটা বড় রকম প্রাইস প্যাটার্ন করেছে, বিশেষত ক্লিন সায়েন্স এবং মলটেক প্যাকেজিং, এই শেয়ার দুটোকেও আপনারা খেয়াল রাখতে পারেন। এছাড়াও আজকে আমাদের টিমের স্পেশাল যে দুটো শেয়ার রেকমেন্ডেশন করছে সেটা হচ্ছে নিভা হেলথ ইন্স্যুরেন্স এবং সিরাম পিস্টন। এই নিভা হেলথ ইন্স্যুরেন্সকে 95 টাকার উপরে শেয়ারটাকে সুইং ট্রেডিংয়ের জন্য ফলো রাখার জন্য রেকমেন্ডেশন করছে, এবং সিরাম পিস্টন 2271-72 টাকার উপরে শেয়ারটাকে ফলো রাখতে পারেন। এই দুটো শেয়ার আজকের জন্য সুইং ট্রেডিংয়ের জন্য রেকমেন্ডেশন করছে আমাদের টিম। এছাড়াও আজকে নিফটি ইন্ডেক্সকে অবশ্যই আজকে ডেটে ইন্ডেক্সকে দেখতে হবে যে 24,700 রেঞ্জটাকে ভেঙে বেরোতে পারছে কি না। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কালকে যেখান থেকে রিজেকশন নিয়েছে, নিফটি স্পটের কথা বলছি, 500 কাছাকাছি, 510, 500 এই জায়গা থেকে, এখান থেকে রিজেকশন নিয়ে 610-এর কাছে বন্ধ দিয়েছে। ক্লোজিংটা একটু ঠিকঠাক আছে, ঠিক একদম ব্রেক ইভেন পয়েন্টে আছে। ফলে নিফটি ফার্দার কোন দিকে যায় এটার উপরে কিন্তু একটা মুভমেন্ট, বড় মোমেন্টাম তৈরি হওয়ার প্রবণতা আছে। ফলে ট্রেডিং করার সময় অবশ্যই সাবধানে করবেন ট্রেড। আর যে শেয়ারগুলো বললাম সেগুলো সবই হচ্ছে আমাদের বিশেষজ্ঞ এবং আমাদের নিজস্ব মতামত। আপনারা শেয়ার বাজারে কাজ করার আগে অবশ্যই নিজেদের যারা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে কনসাল্ট করবেন। আমরা কেউ সেবি রেজিস্টার নই,
তো সো প্লিজ কনসাল্ট ইউর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বিফোর ইনভেস্টমেন্ট। এই ভিডিওটা একমাত্র এডুকেশন পারপাস অনলি। ভালো থাকবেন, নমস্কার।